থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। রুচিতাকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। থ্যাংক ইউ। এবার দেখবে কিভাবে এই বাড়ি থেকে রুচিতাকে আমি তাড়াবো। ঋতু ঘুমোচ্ছে হয়তো, প্রতীক এখনো অফিস থেকে ফেরেনি। এটাই উপযুক্ত সময়, ওর ঘরটা খুঁজে দেখি। ঋতু কোথায় গেল? নিশ্চয়ই নিজের মাসির সাথে মিলে কোনো প্ল্যান করছে এই মেয়েটা। ওর ফোনটা চেক করি, ফোন কোথায়? ফোন ও ফোনটা লক করে রেখেছে। চতুর। প্রিয়ার জন্মদিনটা দিয়ে দেখি। মা, আপনি এখানে কি করছেন? আসলে ওই বাম নিতে এসেছিলাম, পায়ে তখন লাগলো না, ব্যথা করছিল, তাই ভাবলাম তোমার ঘর থেকে বামটা নিয়ে যাই, লাগালে হয়তো আরাম পাবো। কিন্তু তুমি এত রাতে ঘরে ছিলে না, কোথায় গেছিলে? আমি ছাদে, ওই কারেন্ট চলে গেছিল তো, তাই খুব গরম লাগছিল, তাই ছাদেই হাঁটছিলাম। এখন ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি। গুড নাইট। গুড নাইট মা। এখন না হলেও কাল সকালে নিশ্চয়ই দেখব। ম্যাম, আপনার এনভেলপ। থ্যাংক ইউ। ওকে। রুচিতা, এটা কি? মা, এটাতে নিহারবাবুকে নির্দোষ প্রমাণিত করার অনেক বড় প্রমাণ আছে। কিন্তু কি এমন আছে এতে? খুব গুরুত্বপূর্ণ জিনিস বাবা, তাই আমি এনভেলপটা বন্ধ করে রেখেছি। আমি এটা সোজা উকিলবাবুর অফিসে গিয়েই খুলবো। একটু পরেই দেখা করতে যাবো ওনার সাথে। কি আছে এর মধ্যে? হ্যাঁ রুচিতা, এটা এমন কি প্রমাণ আছে? সরি, কিন্তু আমি এক্ষুনি আপনাদেরকে এটা বলতে পারবো না। আপনারা শুধু এটা বুঝে নিন যে এটার খেয়াল আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালো করে রাখতে হবে, তাই জন্য আমি এটাকে নিজের ঘরে রেখে আসছি। যে এই এনভেলপটা হাতে নেবে তার হাতে লাল দাগ হয়ে যাবে। তারপর আমি বুঝতে পেরে যাব যে সে কে, যে নিহারবাবুকে জেল থেকে বাইরে বের করতে চায় না। আমি এখন ঘর থেকে বাইরেই থাকবো, তাহলেই সেই মানুষটা ঘরে ঢুকে ফাইলটা নিতে পারবে। গিয়ে দেখি ঘরে হয়তো কাউকে আমি হাতে নাতে ধরে ফেলতে পারি।
ওখানে? কে ওখানে? কে? কি হলো রুচিতা? ঘরে কে হ্যাঁ? এসেছিল মা? দেখুন ওই এনভেলপটাতে পেপারটা নেই। কাগজটা গেল কোথায়? রুচিতা, আগেও তুমি একটা রিপোর্ট হারিয়েছো, আর এখন এই প্রমাণটার সাথে এতটা অসাবধানতা যে এটাও হারিয়ে গেল। ছিল কি এর মধ্যে? মা, আপনার হাতে লাল রং? ওই আমি ঠাকুরের পায়ে আলতা লাগাচ্ছিলাম, হয়তো সেটার রঙই লেগে রয়েছে। রুচিতা, তুমি এসব ছাড়ো, আগে বলো তো এর মধ্যে কি ছিল। বাড়ির লোক কেন কেউ প্রমাণ গায়েব করবে? নিশ্চয়ই বাইরে থেকেই কেউ এসেছিল। চলো গিয়ে ওয়াচম্যানকে জিজ্ঞেস করি। দিদা, আপনার হাতেও লাল রং? আরে আমার আলমারিতে নতুন রং হয়েছে না, সেটাই লেগে গেছে হাতে। কিন্তু তুমি হাতের রঙের কথা কেন জিজ্ঞেস করছো? তার থেকে প্রমাণের দিকে মন দাও। আমার হাতে তো এক্ষুনি রং লাগলো এই খামটা থেকে। কিন্তু তুমি তো এখনো বললেই না যে খামটার মধ্যে কি ছিল। এটাতে কোনো প্রমাণ ছিল না। কি? প্রমাণটা আমি নিজের কাছেই যত্ন করে রেখেছি মা। ওফো, কিন্তু এই প্রমাণটা কি? বলবো মা, খুব তাড়াতাড়ি ওই সত্যিটা সবার সামনে বের করে আনবো আমি। শুধু আমাকে একটু সময় দিয়ে দিন। হ্যাঁ বলো। চলো। এখানে তো তিনজনের হাতে লাল রং লেগেছিল। করে বুঝবো আমি কে সত্যি বলছে আর কে মিথ্যে? আমি জানি যে এইসব করার কারণ শুধু বৌদির কাছেই আছে, কিন্তু আমার মন মানতে চাইছে না যে যে বৌদি এরকম কিছু করতে পারে। হ্যাঁ, না আমি তোমার অফিসেই পাঠিয়ে দিচ্ছি ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। রুচিতার ঘর থেকে পেপার কে সরাবে? কাজের লোক তো এটা করবে না, আমি আর মা তো করিনি। বাকি থাকলো কে? ঋতু। ওরই ওর বোনের জন্য বেশি দরদ। মনে হচ্ছে ওর রহস্য ভেদ করার জন্য আমাকেই কোনো বড় খেলা খেলতে হবে। ঋতু, হ্যাঁ মা। তুমি তো এমন ভাবে চমকালে যেন তোমার কোনো চুরি ধরা পড়ে গেছে। না না মা, এমনটা তো একেবারেই নয়। খুব গাঢ় রং, তাই না? আচ্ছা, প্রমাণ কি সরাতে চাইছিল জানতে পারলে? ওয়াচম্যানকে জিজ্ঞেস করেছো নিশ্চয়ই? কিছু বললো ও? না না মা, আমি তো নিজেই তখনই এসেছিলাম যখন আওয়াজ শুনেছিলাম। ওহ, ঠিক আছে, কোনো ব্যাপার না। এসো না, একসাথে বসে চা খাই। গত কদিন ধরে তোমার উপর একটু বেশিই রাগ করে ফেলেছি। আসলে নিজের ছেলের দুঃখে আমি এটাই ভুলে গেছিলাম যে তুমিও তো তোমার বোনকে হারিয়েছো। তাই এই চায়ের অছিলায় তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আজকে আমরা আগের মতোই একসাথে বসে চা খাবো। মায়ের হঠাৎ করে কি হলো? এটা ওনার কোনো প্ল্যান নয় তো? দাঁড়িয়ে আছো কেন মা? বসো। এই নাও চা। আমি ওইটা নিয়ে নিচ্ছি।
আমি কোনো রিস্ক নিতে চাই না। সেই জন্য আমি 2 কাপই নেশার ওষুধ মিশিয়েছি। ক্ষমা চাওয়াটা তো শুধু অজুহাত। এই চাটা খেলে তুমি তোমার সব সত্যি বলবে ঋতু, কারণ কিছু একটা আছে যেটা তুমি লুকোচ্ছ। আরে বাহ, কি সুন্দর জিনিসটা! কবে কিনলে? এটা ওই প্রতীক এনেছিল জয়পুর থেকে। আচ্ছা, হ্যালো নিহার বাবু। রুচিতা, তোমার ফোন কি করে? আসলে নিহার বাবু, আমি কালকে কনস্টেবল কাকার থেকে ওনার নাম্বার নিয়ে নিয়েছিলাম, আর ওনাকে বলেছিলাম যে আপনার সাথে 2 মিনিটের জন্য আমাকে যেন কথা বলিয়ে দেন, আর অনেকবার রিকোয়েস্ট করে উনি মেনে নিয়েছেন। খুব ভালো করেছো তুমি। তোমার আওয়াজ শুনে আমার শরীরে এনার্জি চলে এসেছে। নিহার বাবু, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। জিজ্ঞেস করো। আপনার ফোনের ফাইলগুলোর কোথাও কি কোনো ব্যাকআপ থাকে? ব্যাকআপ? কেন? এমনি। হ্যাঁ, আমার মেইলের ড্রাইভে ব্যাকআপ আছে। মেল? আপনি আমাকে ওই মেল আইডিটা আর পাসওয়ার্ডটা বলে দিন প্লিজ। হ্যাঁ, আমার পাসওয়ার্ড হলো হ্যালো। যদি স্যার চলে এসে এখানে তোমাকে ফোনে কথা বলতে দেখে না, আমার চাকরি চলে যাবে, বুঝলে? কাকা, রুচিতা আমাকে ব্যাকআপের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিল? নিহার বাবুর মেইলের পাসওয়ার্ডও নেই আমার কাছে, আর এখন তো ভিজিটিং আওয়ার্সও নয় যে আমি ওনার সাথে গিয়ে দেখা করতে পারবো। কালকে সবার আগে গিয়ে আমাকে ওই পাসওয়ার্ডটা জানতে হবে। ভগবানের কৃপায় যেন ওই ভিডিওটা ব্যাকআপে থাকে, কারণ এখন ওটাই আমাদের শেষ ভরসা। শুধু একবার নিহার বাবু বাইরে বেরিয়ে আসুন, তারপর ওই প্রমাণটাকে যে নষ্ট করে দিয়েছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। দেখো, আমি মানছি তোমার বোন মারা যাওয়ায় তোমার খুব কষ্ট, কিন্তু তার মানে এটা তো নয় যে তুমি পুলিশ ডাকবে। মা, আমি বললাম না আপনাকে, আমি পুলিশ ডেকে আনিনি। কিন্তু তুমি তোমার মাসিকে বেলের কথা নিশ্চয়ই বলেছ ঋতু, সেই জন্যই তো উনি মোক্ষম সময় পৌঁছে গেছেন ওখানে। মা, আপনি জানেন আমি ওনাকে কল করিনি, আপনি আবার ভুল বুঝছেন। হে ভগবান, এ তো নেশার মধ্যেও মিথ্যে বলছে। কি হয়েছে মা? আপনার হঠাৎ এটা মনে হচ্ছে যে আমি উড়ে বেড়াচ্ছি, নয়তো আপনি উড়ে বেড়াচ্ছেন? না, দেখুন, এই দেখুন, ঋতু ঋতু দেখুন, ঋতু, এই যে, এক মা, মিনিট এই পড়ে দেখুন, যাবে, উড়ছে, পড়ে যাবে ঋতু। বেডের থেকে নামো, ঋতু পড়ে যাবে, পড়ে যাবে। মা, আপনি খুব খারাপ, আপনি সবসময় আমাকে দোষ দেন কেন? বাজে শাশুড়ি, ঋতু না, খারাপ শাশুড়ি। ঋতু কি করছো? দাঁড়াও ঋতু, বকেন কেন আমায়? উপ! হে ভগবান, এ আমি কি করলাম? আমার সন্দেহ ভুল হলো, ও বোধহয় কিছু করেইনি। ঋতু ঋতু, দেখো ঋতু, আমার কথা শোনো। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও মা। দেখো, আমার ভুল হয়েছে মা, আমি জানি আমি ভুল করেছি ঋতু। আমি মানছি তুমি কিচ্ছু করনি। তুমি পুলিশকে ডাকোনি, তুমি তোমার মাসিকে বলনি, আর তুমি ওই রিপোর্টগুলোও চুরি করনি। আই এম সরি মা, এই এক মিনিট, ওই যে রিপোর্টটা ছিল না, ওটা তো আমি চুরি করেছি।
শুধু এটাই নয়, একটা ভিডিও ছিল। জানি না ওই ভিডিওতে কি ছিল, কিন্তু আমি ওটাও ডিলিট করে দিয়েছি। ঋতু, হ্যাঁ, এসো মা। এই তো শোনা মেয়ে, এসো এসো এসো, বসো না মা। এখন বলো, কি বলছিলে? কি কি করেছো তুমি? আপনি আমার ফিল্ম বানাচ্ছেন। আপনি জানেন, আমি যখন মডেলিং করতাম তখন আমার ফিল্ম করার এত ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি। সেই জন্যই তো তোমার ইচ্ছেই তো পূরণ করছি আমি। দেখো ওখানে কি সুন্দর ফিল্ম তৈরি হচ্ছে, তাই না? এবার তুমি বলো, কি কি করেছিলে তুমি? আমি তো কিছুই করিনি মা। তাহলে? আমি তো বোনের জন্য ন্যায় বিচার চেয়েছিলাম। হ্যাঁ। বেচারি তো মরে গেল না মা। মা, হুম। ও কি ন্যায় বিচার পাওয়ারও যোগ্য ছিল না? জানেন, যখন ওর মায়ের সাথে দেখা করেছিলাম, তারপর? তখন উনি পুরো ভেঙে পড়েছিলেন। ঋতু, মা তুই নিজের মাসিকে তো চিনিস, তুই তো জানিস যে আমি কখনো কারোর সামনে হাত পেতে দাঁড়াইনি, কিন্তু আজ আমি তোর কাছে আমার মেয়ের মৃত্যুর ন্যায় চাইছি মা। তুই অমৃতাকে ন্যায় দিতে পারিস ঋতু। মানছি ওটা তোর শ্বশুর বাড়ি, নিহার তোর দেওর, কিন্তু অমৃতাও তো তোর নিজের বোন। শুধু শ্বশুর বাড়ির দিকটাই তুই দেখবি, নিজের বোনের মৃত্যুর কোনো প্রতিবাদ করবি না তুই। নিহার অমৃতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ও পড়াশোনা করতে গেল আর নিহার অপেক্ষা না করে বিয়ে করে ফেললো। বল, নিহার ওকে ভালোবাসেনি, ভালোবাসার নাটক করে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমার মেয়ের মৃত্যুর বিচার চাই আমি তোর সাহায্য চাইছি, সাহায্য করবি তো? সাহায্য কর আমাকে। আপনি উঠুন উঠুন প্লিজ, আমি করব। সাহায্য। অমৃতা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। থ্যাংক ইউ মা। তাই আমি ওনার কথা শুনেছিলাম। ওনার কথা ভুলও তো ছিল না, তাই না? নিহার হয়তো ভুল করে হলেও আমার বোনটাকে মেরে ফেলেছে, আর আমাকে তো সত্যিটার পাশেই দাঁড়াতে হতো। তাই আমি রিপোর্টটা লুকিয়েছিলাম, সেই জন্য। এই মালি দাদাও না, যেখানে খুশি টব রেখে দেন।
খুব অন্যায় করেছো তুমি ঋতু। এবার দেখো আমি কি করি। মানে সবকিছুর পেছনে ঋতু বৌদি।